হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা নিয়ে চলে আসলাম আমার ডেইলি ব্লগ। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে, তাই না? বুঝে তো মনে হচ্ছে একটু আধটু ভালোই লাগছে। এদিকেই সকাল সকাল ছেলের খাবার দাবার গোছাচ্ছি, কারণ ওর বাবা অফিস যাওয়ার আগে ওর জন্য সুন্দর সুন্দর খাবার এনে দিয়েছে। তো সেগুলোই গুছিয়ে রাখছি, সারাদিন ধরে চলবে তার মুখ। আর এদিকে সময় বসে বসে এখন চিপস খাচ্ছে। আমি বলছি কী করো বাবা? বলছি চিপস খাই। চিপস আমি খাচ্ছ? বললাম ঠিক আছে, যাও তুমি চিপস খাও, আমি একটু কফি বানিয়ে নিই। তাই জন্য আমার জন্য আর হাজব্যান্ডের জন্য একটু কফি বানিয়ে নিয়েছিলাম। ভাবছি কফিটাই খাবো, এবার থেকে চাটাকে স্কিপ করে দেবো, চা খাওয়া একটু কমিয়ে দেবো। তো তাই জন্য আমার জন্য আর হাজব্যান্ডের জন্য একটু কফি বানিয়ে নিলাম। কফিটা বানিয়ে নিয়েই দেখলাম চলে গেলাম হাজব্যান্ডের কাছে। আজকে হাজব্যান্ডই দিয়েছে পুজো, ঠাকুরকে পুজো দিয়েছে হাজব্যান্ড, কারণ শরীরটা আমার ভালো নেই বিগত কিছুদিন ধরে। কি করছো? এদিকে আমার রিসোনা বসে বসে অনেক খাচ্ছ? আর এটা কি হচ্ছে? আর এটা এদিকে চলছে খেলা। বাবা ছেলে মিলে সকালবেলা খেলা? খেলা নিয়ে বসে কি গেছে খেলা? খেলা দেখতে। ওর বাবা চলে এই যাওয়ার লক্ষ্মী পরে বাচ্চা, ও এখন চলছে জল খাওয়া। এই সেই লক্ষ্মী বাবা বাচ্চা। যাবে, বাবাকে টাটা বাই বাই করবে বলে দাঁড়িয়েছে জানলা করে। ওই যে বাবা যাচ্ছে, টাটা বাই বাই খেলাম, কত কিছু যে করে এখন তার ঠিক নেই। তারপরেই চলে আসলাম ইসুসোনার খাবার রেডি করতে, ওকে খাইয়ে দেবো। আর আমাদের জন্য একটু ছাতু গুলিয়ে খাবো, চলে যাচ্ছে? টিফিন টিফিন তো কিছু কোথায় তৈরি চলে করা হয়নি, যাচ্ছে? সেই কারণে। জানো তো, হঠাৎ করে কালকে রান্না করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে আমি রাতের রান্নাটা করতে সব তাই জায়গায় সেইভাবে এসে ভিডিওটাও নিতে পারিনি, তাই জন্য তোমাদেরকে শেয়ারও করতে পারিনি। তাই আজকের ভিডিওটা একটু ছোটোখাটো হবে, এক, দেখাবো আমি তোমাদের সব কিছু। এখানে ছেলেকে নিয়ে আমি একটু বলেছি লেখালেখি করতে, আমি লিখছি বলছি আর ও শুনছে। কিন্তু এখন তো বড় হয়েছে, ছোটোখাটো কথাগুলো সবই বলতে শিখেছে, অনেক কষ্ট কথা বলতে পারে এখন। শুধু স্কুলটাই ওই যাওয়া বাকি, জানি না স্কুলে গিয়ে কি করবে। যে পরিমাণে দুষ্টু ও, স্কুলে গিয়ে যে কি করবে তার ঠিক নেই। ওর সঙ্গে আমিও একটু লেখাপড়া করছি এখন। এবার থেকে আমারও লেখাপড়া আবার নতুন করে স্টার্ট হবে, তাই না? এই তো মাদের কাজ। আবার যখন ছেলেমেয়ের লেখাপড়া স্টার্ট হয় তখন মাদেরও লেখাপড়া স্টার্ট হয়, এক্সাম স্টার্ট হয়, সব কিছু স্টার্ট হয় না। আর লিখে দেবো? দেখো, কথা বলতে বলতে আর কি আমার লিখে ছেলে দেবো? ফোনটাই ধাক্কা মেরে ফেলে দিল। লিখে কী দেবো? করলে এই ছোটো না, ফোনটাকেই ফেলে দিলে। ফোনটা তুলতে দাও, তুলতে দেবে না, আমার হাতটা ধরে রেখে দিল, যার কারণে আমি ফোনটা তুলতেই পারছিলাম না, যার কারণে ফোনটা এরকমই হয়েই পড়েছিল। তারপরে আবার শুয়ে তুলে শুয়ে আবার পণ্ডিতিনি দেখালাম কি চলছে। লেখালেখি হয়েছে। তারপরে আমি তুলে না লিখবে না, আমি করবে। আর খেলতে খেলতে এই বলটাকেই ছিঁড়ে ফেলেছে, ফুটো করে দিয়েছে। তারপরে সেই বলটা নিয়ে মাথায় পড়ছে, কী করছে। সারাদিন এইভাবেই কেটে যায়। তারপরে দুপুরের খাবার টাবার এসে গেলো, দুপুরের খাবার টাবার খেয়ে দিয়ে একটু শুয়ে বিকেলে বসে বসেই ভাবছি কী করবো কী করবো। তো একটু জাম আছে ফ্রিজে, জামই খেয়ে নিই। এই যে জামগুলো একটু নুন দিয়ে হালকা মেখে নিয়েছিলাম, মা আগের দিন এনেছিল। এই যে চলে আসলাম রাতের রান্নায়, ভাত বসিয়ে দিয়েছি এখানে। সোনার খিচুড়িটা হয়ে গেছে। এই যে মাছ, এই যে পেটি মাছগুলো ভাজতে গেছি, মাছ ভাজতে গিয়ে হাত মুখ পা সব পুড়িয়ে নিয়েছি। দেখো আমার অবস্থা, এই 4টে আঙুল পোড়া। এই যে এই 4টে আঙুল আমার পুড়ে গেছে, মুখের সাইডে পুড়েছে, পায়ে পুড়েছে, গলায় পুড়েছে, কিন্তু টোচকাটা আলটিমেট আমার উঠেছে হাতেই, আর কোথাও উঠিনি। তাও বাঁচো আজ মুখে উঠিনি। এই মাছের চপ, এই মাছের উপরে তেল নিয়ে গেছে, তেলগুলোর জন্য আমার আজকে হাত মুখ সব পুড়ে গেছে। তারপরে বাবাই রান্না করেছে, আমি আর রান্নার ধারের কাছে যাইনি। ছেলেকে মাছ খাওয়াচ্ছিলাম বলে আমি আর বললাম থাক তাহলে তুমি করো, আমি আর করবো না বাবা। তাই বাবাই রান্নাটা করেছে। বাবা রান্না কিন্তু অসাধারণ করে। এই যে ছেলেকে খাওয়াচ্ছে মাছ, আর ও খাচ্ছে, ও অনেকদিন পরে মাছ খাচ্ছে, কারণ মাঝে শরীরটা খারাপ হয়েছিল সেই কারণে। আজকের রান্না এই অবধি, রুই মাছের ঝোল হয়েছে, প্রচণ্ড টেস্টি হয়েছিল ঝোলটা। আজকের মতন এখানেই, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে কোনো এক ভিডিওতে। আজকে রান্না হয়েছিল রুই মাছ, এখানটাই আছে, এখানে আছে ইলিশ মাছ, বৌদি পাঠিয়েছিল। এই টাটা বাই বাই।